এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, নবান্নে অভিযানের পক্ষে ডিএ মঞ্চে বার্তা শুভেন্দুর। ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীরা নবান্ন অভিযান করলে তিনি সঙ্গে থাকবেন। মঙ্গলবার সকালে শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চে এসে এমনই আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং কবে বকেয়া ডিএ দিবে এবং জানিয়েছেন মঞ্চের সদস্যরা জানিয়েছেন যে ডিএর দাবিতে যে 4 জন অনশন শুরু করেছেন এবং তাদেরই দেখতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চে বসে শুভেন্দু বলেন যে অনশন 72 ঘন্টা পেরিয়ে গিয়েছে, অনশনকারীদের যদি কিছু হয় তাহলে আগুন জ্বলবে, আপনারা নবান্ন অভিযান করুন, আমি থাকব। মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, প্রয়োজন পড়লে নবান্ন অভিযান করব, যেদিন করব সেদিন পুলিশ আমাদের আটকাতে পারবে না। আপাতত 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট হচ্ছে। 2 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। শিক্ষকেরা কি ধর্মঘট যোগ দেবেন? পরীক্ষা কি করে হবে? ভাস্কর ঘোষ বলেন, যারা পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের ধর্মঘট থেকে বাদ দেওয়া হতে পারে। শহীদ মিনারের নিচে 362 দিন ধরে বসে মঞ্চ। প্রথম দফায় অনশন চলে 44 দিন, ফের দ্বিতীয় দফায় অনশন শুরু হয়েছে। প্রথম দফায় অনশনে অসুস্থ হয়ে পড়া অবসরপ্রাপ্ত শিক্ষক অনিরুদ্ধ ভট্টাচার্য ও বারেও কিন্তু অনশন বসেছেন। তিনি বলেন যে দাবিতে পথে নেমেছি, তা পূরণ না হলে ধর্ণা ও অনশন চলবেই। পরে শুভেন্দু বলেন, দীর্ঘদিন ধরে ওরা মঞ্চের সদস্যরা মেরুদণ্ড সোজা রেখেই লড়াই করে যাচ্ছেন। তবে এই যে লড়াই কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে নয়, যে এর মধ্যে একদিন তো ভাইপো শহীদ মিনারে উঠে গেলেন। ভেবেছিলেন যে শওকাত এবং আরাবুল জাহাঙ্গীর শাহজাহানের মতো এবং গুন্ডাদের দিয়ে পিটিয়ে আন্দোলন ভেঙে দেবেন। সেদিনও কিন্তু ওরা আন্দোলন চালিয়ে গিয়েছেন। তার আরও বক্তব্য যে মুখ্যমন্ত্রী তাদের চাকরি যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। চ্যালেঞ্জ করলাম, কিছু করে দেখান, রাজ্যে আগুন চলবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী নবান্নের সরকারি কর্মচারীদের প্রয়োজনে ছুটির দিনেও কিন্তু কাজ করার কথা বলেছিলেন। শুভেন্দু অধিকারী বলেন যে উনি বলছেন নিউ জলপাইগুড়ি স্টেশন বাগডোগরা বিমানবন্দরে লোক রাখতে হবে, যাতে উত্তরবঙ্গের কর্মীরা ছুটি নিয়ে বাড়ি চলে না আসেন। এটা সরকারের প্রধানের মুখের ভাষা হতে পারে। এই যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা বলেছেন, সরকারি কর্মচারীরা সম্পূর্ণ অযৌক্তিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের এই মঞ্চ বিরোধীদের রাজনীতি করার মঞ্চে পরিণত হয়েছে। সেখানে গিয়ে শুভেন্দু যা বলেছেন তা রাজ্যকে অশান্ত করার কোনো গভীর চক্রান্ত, ষড়যন্ত্রের ইঙ্গিত। সরকারি কর্মচারীদের ডিএ মেটানোর দাবিকে এবার সমর্থন করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এবার অবস্থানকারীদের কিন্তু উৎখাত করলে আগুন জ্বলবে। শুভেন্দুর এই যে হুমকি প্রসঙ্গে এবং সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য, তৃণমূল থাকার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিষেনজির কিন্তু সঙ্গে মিলে অনেক আগুন জ্বালিয়েছেন, এখন আবার আগুন জ্বালানোর কথা বলছেন। প্রদেশ এবং কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কিন্তু বহরমপুরে বলেন যে রাজ্য সরকার নাকি এই সরকারি কর্মচারীদের বরখাস্ত করতে চায়, হিম্মত থাকলে বরখাস্ত করে দেখা। তো ডিএ নিয়ে কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী যান, তবে নবান্নে অভিযানের পক্ষে ডিএর মঞ্চে বার্তা শুভেন্দুর। তো আজকের এই নিজস্ব বা সংবাদদাতা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও এখান থেকেই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।